মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চলমান বিরোধ নতুন করে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। এমনকি এর প্রভাব পড়তে পারে সুদান সহ আফ্রিকায় চলমান অন্য সংঘাতগুলোতে। এসব সংঘাতে রিয়াদ ও আবুধাবি দীর্ঘদিন ধরে পরস্পরের বিপরীত পক্ষগুলোকে সমর্থন দিয়ে আসছে। তাই নতুন করে উপসাগরীয় দুই ধনী রাষ্ট্রের রাজনৈতিক প্রভাব, নৌপথের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে ইয়েমেন। সৌদি আরব বরাবরই ইয়েমেনকে নিজেদের প্রভাব ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। 2015 সালে তারা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে অভিযান চালায়। অপরদিকে আমিরাত দীর্ঘদিন ধরে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল STC-কে সমর্থন দিচ্ছে। কিন্তু সম্প্রতি আমিরাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে সৌদি আরব। তাদের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের মোকাল্লা বন্দরে বেশ কিছু যানবাহন লক্ষ্য করে বোমা হামলা চালায়। অভিযোগ করে এসব যানবাহনে করে STC-কে অস্ত্র সরবরাহ করছিল আমিরাত, কিন্তু তা অস্বীকার করেছে আবুধাবি। ইয়েমেনের বহু বছর ধরে বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখছে আমিরাত। 1990 সালে উত্তর ইয়েমেনের সঙ্গে একীভূত হওয়ার আগে দেশটির দক্ষিণাঞ্চল স্বাধীন ছিল। সেটি ফের স্বাধীন করার লক্ষ্য নেয় STC। আমিরাতও তাদের প্রভাব প্রতিষ্ঠা করতে STC-কে সমর্থন দেওয়া শুরু করে। চলতি মাসে STC দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রদেশ হাদ্রামাওতে তাদের বাহিনী পাঠিয়ে নিয়ন্ত্রণ নেয়। সে এলাকায় আছে উল্লেখযোগ্য পরিমাণে তেল উৎপাদনের কয়েকটি ক্ষেত্র। STC-র এমন অগ্রগতিকে বড় ধাক্কা হিসেবে দেখছে সৌদি আরব। এরপরই তারা STC-কে দমিয়ে রাখতে আবুধাবির ওপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করে। তবে এখন পর্যন্ত আমিরাত পিছু হটেনি। এই সংঘাত ইয়েমেনের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও সেখানে প্রভাবের ভারসাম্য নিয়ে রিয়াদ ও আবুধাবির মৌলিক মতপার্থক্যকে প্রতিফলিত করে। এদিকে সৌদি ও আমিরাতের উত্তেজনাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে হুতি বিদ্রোহীরা, কারণ এই দুটি দেশই ইরান সমর্থিত হুতিদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই সৌদি আরব ও আমিরাতের দ্বন্দ্ব এবং হুতিদের মাথাচাড়া দেওয়ার চেষ্টায় ইয়েমেন ভবিষ্যতে গভীর সংকটে পড়তে পারে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।